আসসালামু আলাইকুম ভাইরা, আজকে আমরা দেখাবো গরুর মাংসের বিরিয়ানি রেসিপি। তো আমরা এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। সুন্দর করে গরুর মাংসটাকে আমরা 2-3 বার ধুয়ে পরিষ্কার করে নেব। এরপরে এটা আমরা একটা চালনিতে পানি ঝরানোর জন্য রাখবো। দেখেন আমাদের মাংস ধোয়া হয়ে গেছে। আমরা এখন এটা পানি ঝরানোর জন্য একটা চালনিতে রাখবো। দেখেন আমরা হাড় সহ এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। হাড় এবং চর্বিযুক্ত মাংস, যে এই মাংস দিয়ে আপনাদের বিরিয়ানি অনেক সুন্দর হবে। দেখেন মাংসের টুকরাগুলো কত সুন্দর, একদম ফ্রেশ। এখানে বিরিয়ানির জন্য আমরা কালিজিরা চাউল, ফ্রেশ কোম্পানির 1 কেজি কালিজিরা চাউল, সৌদি আরবের আলমারাই কোম্পানির টক দই এবং আলমারাই কোম্পানির বাটার, আদা আর রসুন আমরা আগে ব্লেন্ড করে রেখেছি। দেখেন এখানে বিরিয়ানি মশলা, টমেটো সস, পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা, দারচিনি, এলাচি, লং, গোলমরিচ, সব ধরনের মশলা আমরা রেডি করে নিয়েছি। আরও মশলা আছে এখানে, জিরা ফাঁকি আছে, মরিচের ফাঁকি, ধনিয়া ফাঁকি, লবণ। এখন আমরা পেঁয়াজগুলো সুন্দর করে ধুয়ে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজ কাটা হয়ে গেলে আমরা এটাকে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব। আগে বিরিয়ানির মধ্যে পেঁয়াজের বেরেস্তা দিলে, বেরেস্তা দেওয়ার কারণে বিরিয়ানির স্বাদটা আরও সুন্দর হয়। তো চলেন আমরা এখন পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজের বেরেস্তার জন্য আমরা একটা কড়াই বসিয়ে দিছি। এখানে তেল ঢালবো। তেলটা একটু হাই হিটে গরম করতে হবে। এর জন্য আমরা চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম। এখন আমরা তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ ছেড়ে দেব। আমাদের পেঁয়াজের বেরেস্তার রেসিপি দেখেন কত সুন্দর। আমরা পেঁয়াজের বেরেস্তাটা নেড়ে চেড়ে সুন্দরভাবে করে নিচ্ছি। হাই হিটে রেখে আপনাদের বেরেস্তাটা বানাইতে হবে, আর এমনভাবে বানাইতে হবে যেন পেঁয়াজটা পুড়ে না যায়, অনবরত নাড়তে হবে সেটাকে। এই দেখেন এইরকম লাল হয়ে যাওয়ার পরে পেঁয়াজটা উঠিয়ে নেবেন, নাই তো পেঁয়াজটা কালো হয়ে যাবে। কালো হয়ে গেলে আর বেরেস্তাটা মজা লাগবে না। দেখেন আমাদের বেরেস্তা কিন্তু কত সুন্দর হয়েছে। এখন আমরা গরু মাংস রান্না করার জন্য একটা হাঁড়ি বসিয়ে দিলাম। আর পেঁয়াজ বেরেস্তার যে তেলটা রয়েছে সেই তেলটাই একদম ফ্রেশ আছে, ওইটাই আমরা ইউজ করব গরু মাংস রান্না করার জন্য। এরপর আমরা এই তেলের মধ্যে গরম মশলা দিয়ে দেব, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। আর এই গরম মশলাকে একটু আমরা তেলের উপর ভাজা ভাজা করে নেব। গরম মশলা একটু ভাজা হওয়ার পরে আমরা এখানে পেঁয়াজ ছেড়ে দেব। দেখেন আমাদের গরম মশলা একটু ভাজা হয়ে গেছে। এখন আমরা এখানে পেঁয়াজ দিয়ে দেব। এ পর্যায়ে আমরা এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর আমরা এখানে লবণ অ্যাড করব। লবণ অ্যাড করার পরে একটু পেঁয়াজটারে নেড়ে চেড়ে কিছুক্ষণ রাখার পরে আমরা আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম। এরপরে আদা, রসুন আর পেঁয়াজ, মরিচ সব একসাথে একটু আমরা জাল করে নেব। জাল করার পরে একটু লাল হয়ে গেলে আমরা এখানে বিভিন্ন ধরনের মশলা যা রয়েছে এই মশলাগুলি অ্যাড করে দেব। এখন আমরা দিচ্ছি হচ্ছে ধনিয়ার ফাঁকি, 2 চামচ ধনিয়ার ফাঁকি দিলাম। এরপরে আমরা দেব
জিরার ফাঁকি, এখন আমরা দিচ্ছি হচ্ছে মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। এই মশলাগুলো আমরা একটু কষিয়ে নেব। এখানে আমরা বিরিয়ানি মশলাটা দিব। এখন একটু পানি দিয়ে নিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখন আমরা এখানে দিয়ে দেব বিরিয়ানি মশলা। অবশ্যই আমরা যখন বিরিয়ানি রান্না করব মাংস দিয়ে, তখন মাংসের মধ্যে হলুদ দেওয়া যাবে না। হলুদ দিলে আপনার বিরিয়ানির কালারটা নষ্ট হয়ে যাবে। এখন আমরা এখানে দিচ্ছি হচ্ছে টমেটো সস। এরপরে আমরা এখানে দিয়ে দেব টক দই। টমেটো সস আর টক দই দিলে আপনার বিরিয়ানির টেস্টটা অন্য লেভেলের হয়। এখন আমরা এই মশলাটাকে কষিয়ে নিব। দেখেন আমাদের মশলা কষানো হয়ে গেছে। যখন তেল উঠে যাবে মশলা কষানোর পরে, তখন আপনারা এই বুঝতে পারবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। দেখেন আমরা 5-6 মিনিট মশলা কষানোর পরে তেল উঠে গেছে মশলার থেকে। এখন আমরা এখানে গরু মাংস দিয়ে দেব। এখন গরু মাংস দেওয়ার পরে আমরা এটাকে ভালো করে কষিয়ে নেব। আমরা এখানে আর এডিশনাল পানি কোনো ইউজ করব না। মাংস থেকে যে পানিগুলো উঠবে ওই পানি দিয়ে আমরা মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নেব এবং কষিয়ে নেব। তো মাংস এখানে দিয়ে দিলাম। আমরা চাউলটা ধুয়ে নেই। চাউলটা ধোয়ার ক্ষেত্রে আপনারা চাউল যখন দিবেন খেয়াল রাখবেন চাউলটা মেপে দেওয়ার জন্য। যে গ্লাস দিয়ে চাউলটা মেপে দিবেন, আর আপনি যখন বিরিয়ানি রান্না করবেন তখন গরম পানিটা ঠিক সেই গ্লাসের ডাবল পানি দিতে হবে। আপনি যে কয় গ্লাস চাউল দিবেন ওই কয় গ্লাসের ডাবল পানি দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা এখানে 3 গ্লাস চাউল রান্না করব আজকে। 1 কেজি পুরা রান্না করব না। দেখেন আমরা চাউলটা সুন্দর করে 2-3 বার ধুয়ে নেব। ধোয়ার পরে চাউলটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার আগে অবশ্যই ধুয়ে নিতে হবে, নয়তো ভিজিয়ে রাখার পরে চাউল ধুতে গেলে চাউলটা ভেঙে যাবে। দেখেন আমাদের গরুর মাংসটা হয়ে গেছে। আমরা এখন পোলাও রান্না করার জন্য বিরিয়ানি এখানে বাটারটা দিয়ে দিলাম। বাটারের উপর আমরা গরম মশলা দেব। এখন আমরা চাউলটা ধুয়ে ভিজিয়ে রাখার পরে চাউলের পানি ঝরিয়ে নিয়েছি একটা ঝর্না দিয়ে, চালনি দিয়ে। এখন আমরা এই বাটারের উপর দিয়ে দেব গরম মশলা। গরম মশলাটা একটু ভাজা ভাজা হওয়ার পর আমরা এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব। গরম মশলা আর পেঁয়াজ কুচি একসাথে একটু লাল করে নেব। আমরা সাথে লবণ অ্যাড করে দেব পরিমাণ মতো। অবশ্যই এখানে লবণ অ্যাড করার সময় একটা জিনিস খেয়াল করবেন, আপনারা ওই মাংসের লবণটা চেক করে নেবেন, যেহেতু আমরা বিরিয়ানি পাকাবো। দেখেন আমরা চাউলটা অ্যাড করে দিছি। চাউলটা 10-12 মিনিট ভেজে নিতে হবে। এরপরে আমরা আগে থেকে করে রাখা গরম পানি আমরা এখন অ্যাড করে দিচ্ছি।
এই গরম পানি এখন অ্যাড করার পর আমরা এখানে 2-4 মিনিট জাল করে পানিটা একটু কমিয়ে নেব। তার মাঝখানে কাঁচামরিচগুলি দিয়ে দিলাম। পানিটা একটু কমে আসলে এরপর আমরা এখানে আগে থেকে রান্না করে রাখা মাংসটা অ্যাড করে দেব। দেখেন আমাদের পানিটা টেনে আসছে। এখন আমরা এখানে মাংসটা অ্যাড করে দেব। মাংসটা অ্যাড করার পরেই পানি যেহেতু টেনে আসছে, আমরা আর বেশিক্ষণ এখানে জাল করব না। আমরা এটা ঢাকনা দিয়ে ঢেকে ফিরে আসবো 25 মিনিট পর। 20 থেকে 25 মিনিট আপনাকে এটাকে একদম লো হিটে রেখে দিতে হবে ঢাকনা দিয়ে। 25 মিনিট পরে দেখবেন আপনার বিরিয়ানিটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আমরা এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসবো 25 মিনিট পর। দেখেন আমাদের বিরিয়ানিটা কত সুন্দর হয়ে গেছে। আমরা এখন এটাকে একটু নেড়ে দেব। এই পর্যায়ে আমরা বিরিয়ানি আমাদের কমপ্লিট হয়ে গেছে। বিরিয়ানি রান্নাটা এখন আমরা এখানে আগে থেকে ভেজে রাখা বেরেস্তা দিয়ে দেব। আমাদের আজকের রেসিপি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটা ফলো করে দিবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সুন্দর সুন্দর রেসিপি এবং কাজের ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। দেখেন আমাদের বিরিয়ানিটা একদম হোটেলের বিরিয়ানির মতো হয়ে গেছে। আমরা এখন এটা পরিবেশন করব। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য। গরুর মাংসর বিফ বিরিয়ানি।